সকাল সকাল রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আর আজকে হচ্ছে আমি আমার হাজবেন্ডের জন্য রান্না করতেছিলাম। তাকে অফিসে খাবার দেওয়ার জন্য আজকে লাউ চিংড়িটা রান্না করতেছি। আর এইটা আমি ফার্স্ট টাইম রান্না করতেছিলাম। কয়েকদিন আগে আম্মুর থেকে এই রান্নাটা শিখছিলাম, তো ভাবলাম যে তাকে এটা দিয়ে ট্রাই করি যে কেমন হয়। আর এই লাউ আর চিংড়ির কম্বিনেশনটা আমার জামাই অনেক পছন্দ করে, সো ভাবলাম যে তাকে এটা বানাই দেওয়া যাবে। সাথে একটা মাছ ভুনা করতেছিলাম। সে তো মাছ একদমই খেতে চায় না, বাট তাকে আমি এখন হ্যাবিট করছি একটু একটু মাছ খাওয়ানোর জন্য। সে এখন একটু একটু করে সব মাছই খায়, আর এটা দেখে আমার খুবই ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে তাকে মাছ ভুনা করে দেব। আর এখন থেকে তাকে আমি প্রতি উইকে মাছ দেওয়া ট্রাই করব। ছোট মাছ ছাড়া সে একদমই মাছ খেতে চায় না, সো তাকে এই মাছটা দিতে পারে আমি অনেক হ্যাপি। আমি জানি আমি একদমই ভালো রান্না করতে পারি না, বাট সে হচ্ছে খেয়ে সবসময় বলে যে অনেক ভালো হয়েছে। রান্নাবান্না শেষ করে সবকিছু একটু প্যাক করে দিচ্ছিলাম। আজকে বাসায় কোনো নাস্তা বানানো হয় নাই, বাইরে থেকে নাস্তা আনানো হয়েছিল। অনেকদিন বাইরের পরোটা খাওয়া হচ্ছিল না, সো বাইরের পরোটাকে মিস করতেছিলাম। তো পরোটা আর হচ্ছে চা দিয়ে আমি খাচ্ছিলাম। খাবার দাবার শেষ করে অনেকগুলা কাপড় জমছিল, ওগুলো একটা একটা করে ভাঁজ করতেছিলাম। আমার যখন মন ভালো থাকে তখন দেখা যায় এভরিডের কাপড় এভরিডে ভাঁজ করে ফেলি, বাট যখন মন খারাপ থাকে বা মুড সুইং হয় তখন একদমই কাজ করতে ইচ্ছে করে না। যখন কাজ করতে ইচ্ছে করে তখন একদম সবকিছু করতে মন চায়, বাট যখন করতে না মন চায় তখন কিছুই করতে ভালো লাগে না। এরপর একটা ড্রিঙ্কস খেলাম। এটা আগের দিন আনছিলাম, দেখলাম যে নিউ একটা ফ্লেভার, হয়তো বা আগে বের হয়েছে, আমার এটা খাওয়া হয় নাই, কিন্তু এই ফ্লেভারটা আমার কাছে একটু ভালো লাগে নাই। আর সন্ধ্যায় হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় এই বান রুটিগুলা নিয়ে আসছিল। স্যান্ডার এই রুটিগুলা অনেক বেশি মজা হয়, অনেক সফট থাকে, আর এগুলা আমি প্রায় খেয়ে থাকতাম আগে। আমার আব্বু আম্মু এগুলো খুব পছন্দ করে। রাতে আমরা একটু আপুর বাসায় যাচ্ছিলাম। আপুর হচ্ছে কালকে বার্থডে ছিল, তো ভাবলাম আপুর জন্য একটা কেক নিয়ে যাই। যাওয়ার পর সবাই মিলে আড্ডা করতেছিলাম আর একসাথে জাম্বুরা মাখা খাইছিলাম। সবাই জাম্বুরা মাখা খায় দুপুরবেলা, আর আমরা রাতে খাচ্ছিলাম। এরপর আপু আবার খিচুড়ি আনাইছিল, আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে খিচুড়ি খাচ্ছিলাম, খুবই মজা লাগতেছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আম্মু বলতেছিল যে ছাদে যাওয়ার জন্য, যে ছাদে কি কি শাকসবজি হয়েছে ওগুলো দেখে একটু নিয়ে আসি। সো আমি আর আম্মু একটু ছাদে গেলাম, দেখলাম যে কি কি সবজি হয়েছে, আনা যাবে কিনা, এগুলা খাওয়া যাবে কিনা। আমরা গিয়ে দেখলাম যে একদম অনেক আইটেমের শাক আছে, তো ভাবলাম যে এখান থেকে নিয়ে যাই, এগুলো খাওয়া যাবে। আর আমার পার্সোনালি শাকসবজি দেখতে যে কতটা ভালো লাগে, আর তাও বা যদি হয় নিজেদের গাছের, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আম্মু শাকগুলা ছিটতেছিল, আর আমি ছাদে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি লজ্জাবতী গাছ। আমি এতদিন ছাদে এটা খেয়ালই করি নাই। আর লজ্জাবতী গাছ দেখলে তো সবার ইচ্ছে করে একটু টাচ করার জন্য, সো আমিও তো একদম টাচ করতে পাগল হয়ে গেছি। এই জিনিসটা তো আমার খুবই মজা লাগতেছিল, আর ছোটবেলায় দেখা যেত এটা অনেক করতাম। এরপর নিচে আসলাম, আর আজকেও বাসায় কোনো নাস্তা বানানো হয় নাই। আগের দিন যে বানগুলা নিয়ে আসছিল ওগুলা দিয়ে ভাবলাম যে চা খাবো। আমি জানি না তোমরা এটা ট্রাই করছো কিনা, বাট যদি কেউ ট্রাই না করে থাকো একবার হলো ট্রাই করো, এটা খেতে খুবই মজা। যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।